এক্সপ্রেস এডুকেশনে সকলকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আপনাদের আমি ওয়ার্ল্ড টাইমিং সিস্টেমের পুরো একটা ভিডিওর মধ্যে আপনারা বুঝে যাবেন ওয়ার্ল্ড টাইমিং সিস্টেমটা কি করে চলে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা হতে পারে, যেরকম কোনো একটা দেশে যখন ডেট পরিবর্তন হয় বা কিংবা তারিখ পরিবর্তন হয়, অন্য দেশে সেই একই টাইমে কি তারিখ পরিবর্তন হয়? প্রশ্ন জিজ্ঞাসার জন্য। আচ্ছা, কোনো একটা দেশে যে ঘড়ির যে টাইমিং সেটা আলাদা আলাদা হচ্ছে কেন? প্রশ্ন। আচ্ছা, তো শুরুতেই আমি প্রথমে দেখাবো যে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে হচ্ছে ঘড়ি। পৃথিবীটা কিন্তু পশ্চিম থেকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ঘড়ি, তাই না? পৃথিবীটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে না, ঘোরে হচ্ছে পশ্চিম থেকে হচ্ছে পূর্ব দিকে ঘোরে। আচ্ছা, নর্থ ওপরে থাকে, সাউথ হচ্ছে নিচে থাকে, ইস্ট এদিকে, ওয়েস্ট এদিকে। আমার সুবিধার্থের জন্য আমি এই দিকগুলোকে, আমি ডিরেকশনগুলোকে চেঞ্জ করব। তার আগে একটু দেখাই, পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে পৃথিবীটা কিন্তু ঘোরে। তাহলে এটা কি, আমার বাঁ হাতটা হচ্ছে ইস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, তাই তো? তাহলে ইস্ট যদি এটা হয়, ওয়েস্ট যদি ওটা হয়, তাহলে ওয়েস্ট থেকে ইস্টের দিকে কিন্তু পৃথিবীটা ঘোরে। ফর এক্সাম্পল, এই যে ওয়েস্টে আছে, ওয়েস্ট থেকে কোন দিকে ঘুরছে? পূর্ব দিকে পৃথিবীটা ঘুরছে। ফর এক্সাম্পল, এইটা যদি পৃথিবী হয়, আপনি পৃথিবীর মধ্যে একটা জায়গাকে লোকেশন করুন, এবং এই একটা জায়গাকে লোকেশন করলে দেখা যাচ্ছে এই যে এই পূর্ব দিকে গেল। পূর্ব দিকে গেল মানে কি, আমার পেছন দিকে আছে দিন, এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা দিকে রাত। তাহলে সুতরাং এই পশ্চিম থেকে যখন পূর্ব দিকে যাচ্ছে তখন হচ্ছে রাত। তাহলে এখান থেকে যখন এই পাশে পার হবে তখন কিন্তু দিনের আলো পৌঁছে যাবে। সুতরাং পশ্চিম থেকে পূর্ব দিকে যখন পৃথিবীটা ঘুরছে তখন একটা পার্টিকুলার লোকেশন, অর্থাৎ আমাদের যদি ইন্ডিয়া ধরি তাহলে কিন্তু যাচ্ছে কে, প্রথমে অরুণাচল প্রদেশই কিন্তু প্রথমে সূর্যের আলো দেখছে। তাহলে অরুণাচল প্রদেশ যখন সূর্যের আলো প্রথমে দেখছে, পরের রাউন্ড যখন দেবে, পরের রাউন্ডও কিন্তু অরুণাচল প্রদেশই কিন্তু প্রথমে সূর্যের আলো পাবে, তাই না? সুতরাং একটা গাড়ির মাথা যদি আগে যায়, ধরুন এটা রেলগাড়ি, ধরুন সার্কেল অনুযায়ী চলছে, এই রেলগাড়ির মাথাটা এখানে প্রথমে যাবে, তারপরে তো বডিগুলো আলো পাবে। তাহলে একটা রেলগাড়ির মাথাটা প্রথমে কিন্তু আলো পাচ্ছে, পেছনের দিকটা নয়। সেই কারণে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে অরুণাচল প্রদেশে কিন্তু আগে যেরকম সূর্য ওঠে তেমনি সেখানেও আগেই কিন্তু অস্ত চলে যায়। তাহলে নেক্সট হচ্ছে গুজরাট। গুজরাটে কিন্তু লেটে পায়। তাহলে গুজরাট এবং অরুণাচল প্রদেশের ডিস্টেন্স হচ্ছে 2 ঘন্টা। যদি আমরা লোকাল টাইমের দিক থেকে দেখি, সেটা হচ্ছে 2 ঘন্টার ডিস্টেন্স। অর্থাৎ 2 ঘন্টার ডিস্টেন্স কীরকম, আমরা সকালে যে ওয়েদারটা আমরা দেখতে পাবো, 9টার দিকে আলাদা ওয়েদার দেখতে পাই। তাহলে সকালে যে ওয়েদারটা অরুণাচল প্রদেশে থাকে তারও 2 ঘন্টা মাইনাস। তারপর এখানে যদি সূর্য অরুণাচল প্রদেশে ওঠে তাহলে 2 ঘন্টা পরে কিন্তু গুজরাট সূর্যের আলো দেখতে পাবে। জাস্ট এটা গেল। এটাকে আমি সুবিধার্থে আমি চেঞ্জ করে দিলাম, নর্থটাকে আমি বানিয়ে দিলাম সাউথ। তাহলে আমি সাউথটাকে ধরে কাজ করব এখন। আচ্ছা, সাউথটাকে আমি করে দিলাম নর্থ, আমি এখানে নর্থটার সুবিধার্থের জন্য কাজ করব। ওয়েস্টটাকে করে দিলাম আমি হচ্ছে ইস্ট, তার মানে আমি ইস্টটাকে ধরে কাজ করব। ইস্টটাকে করে দিলাম আমি ওয়েস্ট, তার মানে হচ্ছে আমি ওয়েস্টটাকে ধরে এখন কাজ করব। এখন যদি আমি সার্কেলটা ঘোরাই তাহলে দেখো, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কারণ সূর্যটা আমি এখানে রেখেছি। যদি আমি ক্লকওয়াইজ ঘোরাতাম তাহলে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যেত, তখন হচ্ছে পশ্চিম দিকে সূর্যটা, আমি সূর্যের আলোটা দেখাতে হতো। তাহলে সুবিধার্থে আমি ডিরেকশনগুলো চেঞ্জ করে আমি এটাকে সাউথ বানালাম, এটাকে নর্থ বানালাম,
ইস্টটা ওয়েস্টটাকে ইস্ট বানালাম, ইস্টটাকে ওয়েস্ট বানালাম। আচ্ছা, তাহলে সূর্য কিন্তু এদিকটাই উঠছে। তাহলে সূর্য যখন এদিকটাই উঠছে তখন এই পর্যন্ত কিন্তু সে আলো দিতে পারে, তার পেছন দিকটাতে আলো দিতে পারে না। একটা সার্কেলের একটা বলের যদি লাইট সামনে রাখি তাহলে পেছনের দিকটা কিন্তু আলো পড়ে না, সেই কারণে এই দিকটাতে আলো দিচ্ছে, মানে এই দিকটা দিন, ওই দিকটাতে হচ্ছে রাত। আমি লিখে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো, তাহলে এটা 6টা, এটাও 6টা দিয়েছে, এখানে 12 দিয়েছি, এখানে 12 দিয়েছি বোঝার ক্ষেত্রে। কারণ দুটো সার্কেল ঘড়িতে ঘোরে, একবার রাউন্ড দেয় আরেকবার রাউন্ড দেয়, তখন কিন্তু একদিন হয়। আচ্ছা, রাত দিন মিলেই কিন্তু একদিন, মানে 24 ঘন্টা, তাই না? পুরো সার্কেলটা কত ঘন্টায় ঘোরে? 24 ঘন্টায়। এই 24 ঘন্টা ঘোরানোর জন্য আমাদের ঘড়িগুলোতে দুটো পাক খায়, ঘন্টার কাঁটা, তাই না? আমি পুরো একটা পাখি পুরো 24 ঘন্টাকে নিয়েছি। আচ্ছা, তাহলে এখানে 6টা, এখানে সকাল হলো, এই যে আসলো পশ্চিম থেকে পূর্ব দিকে আসলো, পূর্ব দিকে প্রথমেই সকাল, এটাকে আমি ভোর ধরলাম, অর্থাৎ এখানে ভোর 6টা। তাহলে এই 6টার দিকে প্রথমে কি সূর্যের আলো পাবে। তাহলে এই যে ঘুরছে, ধরে নিলাম এই 6 নাম্বারটা, এই যে 6টা, এইখানে ইন্ডিয়া আসলো, ধরে নিলাম এটা আই, মানে হচ্ছে ইন্ডিয়া। তাহলে যখন সার্কেল আকারে ঘুরছে, ইন্ডিয়া কিন্তু 6টার দিকে আলো পেল, ভোর 6টার দিকে ইন্ডিয়া কিন্তু আলো পেল, তাই না? আচ্ছা, এইটা তার আগের দেশ, তার পেছনে। এর এখানে ধরে নাও এখানে এ পরে পাবে আলো, ঠিক তাই? এ যদি আলো পেয়ে যায়, ও তো পিছনে আসে, এ পরে পাবে, এরও পরে এ পাবে, এরও পরে এ পাবে, এরও পরে এ পাবে, তাই তো? তাহলে এই সার্কেলটা ঘুরে যখন এখানে ইন্ডিয়া আসলো, আমাদের দেশ 6-এ আসলো, তাহলে 6 থেকে এ 1 ঘন্টা পরে এখানে আসবে, তার মানে এর ঘড়িতে এখন কটা বাজে? 5টা। 6টা বাজতে আরো 1 ঘন্টা টাইম লাগবে, তাই না? আচ্ছা, তাহলে নিশ্চয়ই বোঝা গেল। তাহলে সার্কেল ঘুরছে, ইন্ডিয়া অলরেডি সকাল 6টার দিকে আসছে, চলে এসেছে। তাহলে ইন্ডিয়া আসছে মানে কি, ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ আগে ঢুকবে, তারপরে বাকি স্টেটগুলো একের পর ঢুকবে। তাহলে যেহেতু গাড়িটা চলছে ঠিকই, লাইট আছে সামনে, মাথাটা আগে আলো পাবে, তারপরে বডিগুলো আলো পাবে, ঠিক তাই? তাহলে ইন্ডিয়া আগে ঢুকলো, 6টার দিকে এখানে পৌঁছলো ঘুরে ঘিরে এসে, এ কিন্তু এখানে আলো পাবে। তারপরের যে দেশ আছে সে কিন্তু 1 ঘন্টা পরে পাবে আলো, সূর্যের আলো দেখতে পাবে। তার মানে ইন্ডিয়ার ঘড়িতে এখন বেসিক টাইম হচ্ছে মনে করো 6টা, তাহলে ওর ঘড়িতে কিন্তু এখন 5টা বাজে, ও কিন্তু ওদের ঘড়িতে সকাল 6টাই সূর্যের আলো দেখতে পাবে। তাহলে এর ঘড়িতে এখন কটা বাজে? 5টা। আচ্ছা, ইন্ডিয়া যদি একটু এগিয়ে যায়, এ এইখানে আসলো, অর্থাৎ 7টার দিকে আসলো, 7টা বাজে ইন্ডিয়ার ঘড়িতে, তখন এও কি 1 ঘন্টা এগিয়ে যাবে। যদি ইন্ডিয়া যদি আগে যায় তাহলে এই দেশটা একটু এগোবে 1 ঘন্টা, তাই না? মাথায় এগুলো তো বডিটা যাবেই একটা ট্রেনে। তাহলে ইন্ডিয়া যদি এখানে 7-এ যায় 7টার দিকে, ইন্ডিয়াতে এখন মনে করো সকাল 7টা বাজে, তাহলে এই দেশটা কিন্তু এবার সূর্যের আলো দেখতে পাবে। ও 6টার দিকে আসবে, নিশ্চয়ই 6টার দিকে আসবে। আচ্ছা, যদি ইন্ডিয়া এখানে থাকতো, এই দেশটা এইখানে পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগতো, এই দেশটা এইখানে পৌঁছাতে ক ঘন্টা টাইম লাগলো? 2 ঘন্টা। তাহলে ইন্ডিয়াতে যখন 6টা, এই দেশটাতে তখন 4টা। আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ কান্ট্রি, এটা হচ্ছে বি কান্ট্রি। তাহলে বি কান্ট্রি যখন এখানে আসবে তখন কিন্তু 2 ঘন্টা টাইম লাগবে। বি কান্ট্রি এখানে আসতে বি কান্ট্রির 2 ঘন্টা টাইম লাগবে। প্রশ্ন হচ্ছে এই জায়গায়, এই দেশটার মধ্যে অবস্থিত যে জনগণ আছে, মানুষ, তাদের বলা হলো যে তোমাদের ওখানে কটা বাজে? বলা হলো 6টা বাজে। এ কান্ট্রির যে জনগণ আছে তাদেরকে বলা হলো তোমাদের ঘড়িতে কটা বাজে? 5টা বাজে। বি কান্ট্রিকে বলা হলো তোমাদের ঘড়িতে কটা বাজে? 4টা বাজে। তাহলে এখন দেখো, 6 হলো ইন্ডিয়ার ঘড়িতে, সকাল হলো, দিন শুরু হয়ে গেল। ইন্ডিয়া একটু 1 ঘন্টা এগিয়ে গেল, মানে ইন্ডিয়ার ঘড়িতে 7টা, যে ঘড়িতে 5টা ছিল
ইন্ডিয়া যদি 1 ঘন্টা এগিয়ে যায়, এই ঘড়িটাও 1 ঘন্টা এগিয়ে যাবে, এম আই রাইট? তাহলে এও 5 থেকে 6 যাবে, তাহলে এরও এখানে কিন্তু ভোর কখন হলো? সকাল 6টায়। ইন্ডিয়াতে ভোর কখন হয়েছে? সকাল 6টায়। তাহলে প্রশ্ন যদি করে এই দেশগুলো প্রত্যেকটাকে যে ভাই তোমাদের দেশে সকাল কখন হয়, উত্তর 6টা। ইন্ডিয়ার জনগণকে বলা হলো তোমাদের দেশে সকাল কখন হয়, উত্তর সকাল 6টা। তার মানে প্রত্যেকটা দেশেই কিন্তু এইরকম ভাবে সকাল 6টার দিকেই কিন্তু কি হবে, সকাল হবে। কারণ সার্কেল এইভাবে ঘুরলে সূর্যের আলো তো এই দিকটাতে দেয়, সার্কেল ঘুরবে, ও যখন এইখানে আসবে সূর্যের আলো পাবে। তাহলে প্রত্যেক ঘড়িতে কিন্তু সকাল 6টার দিকেই সকাল হয়, ঠিক আছে। কিন্তু যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে এই দেশের সঙ্গে এই দেশের সময়ের পার্থক্য কত, বলা হবে 1 ঘন্টা। যদি বি কান্ট্রির সঙ্গে আই কান্ট্রির হচ্ছে সময়ের পার্থক্য কত, 2 ঘন্টা। এবং 4টা থেকে 6টা, যখন ইন্ডিয়ার ঘড়িতে 6টা তখন এই দেশের 4টা। ইন্ডিয়ার ঘড়িতে 6টা মানে ইন্ডিয়ার জনগণ হচ্ছে সকাল দেখেছে, সূর্য উঠেছে, অলরেডি ভোর হয়েছে। এই দেশে কিন্তু এখনো অন্ধকারই আছে, ওই দেশ সকাল হতে আরো কখনটা টাইম লাগবে, 2 ঘন্টা। তার মানে প্রত্যেকটা দেশের ঘড়িতে যখন সকাল 6টা বাজবে তখনই কিন্তু সবাই ভোর দেখতে পাবে। কিন্তু সময়ের পার্থক্য কত, সময়ের পার্থক্য রয়েছে এক একটা দেশ অনুযায়ী। এই দেশের সঙ্গে এই দেশের 1 ঘন্টার সময়ের পার্থক্য, এই দেশের সঙ্গে এই দেশের সময়ের 2 ঘন্টা পার্থক্য, এই দেশের সঙ্গে এই দেশের হচ্ছে সময়ের 3 ঘন্টা পার্থক্য। কিরকম ব্যাপারটা হচ্ছে না? তাহলে বেসিক্যালি দেখলাম আমরা কিন্তু প্রত্যেকটা দেশের ঘড়িতে, প্রত্যেকটা দেশের জনগণকে যদি জিজ্ঞাসা করা হয়, সাংবাদিকগুলো যদি গিয়ে গিয়ে জিজ্ঞাসা করে তোমাদের দেশে সকাল কখন হয়, উত্তর কিন্তু 6টা, সবাই 6টাই বলবে, আলাদা বলবে না। কিন্তু যদি এই দেশের জনগণ, এই দেশের জনগণের সঙ্গে সময়ের পার্থক্য জিজ্ঞাসা করা হয়, বলবে অমুক সি কান্ট্রি থেকে আমাদের কান্ট্রি হচ্ছে 3 ঘন্টা এগিয়ে। আবার এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইন্ডিয়ার থেকে আমাদের যে কান্ট্রি সেটা 3 ঘন্টা পেছনে, তাহলে বেসিক্যালি এটা নিশ্চয়ই বোঝা যায়। আচ্ছা, এবার চলে আসি এই দিকটাতে। তাহলে ইন্ডিয়া যখন এখানে, ইন্ডিয়া কি করলো, পুরো সার্কেল দিন অতিক্রম করলো, এই যে দিন যাচ্ছে 12টা হলো, 1 2 3 4 5 6, সন্ধ্যা 6টার দিকে যদি ইন্ডিয়া চলে আসে, ইন্ডিয়া সকাল 6টার দিকে, ইন্ডিয়া আমি ট্রেনের মাথা ধরেছি, তাহলে ইন্ডিয়া যদি সকাল 6টার দিকে আসে, তাহলে ইন্ডিয়ার পেছনে কি ছিল, এ ছিল, 1 ঘন্টা ডিফারেন্স। তাহলে এ হচ্ছে এখানে, বি এখানে, সি এখানে, আই এ বি সি এগুলো প্রত্যেকটা কান্ট্রি। এও যখন এগোবে এরাও তো এগোবে পেছন পেছন। ইন্ডিয়াতে হচ্ছে কত, সন্ধ্যা 6টা। এ কান্ট্রিতে কত, সন্ধ্যা কিন্তু 5টা। বি কান্ট্রিতে কত, সন্ধ্যা 4টা। সি কান্ট্রিতে কত, সন্ধ্যা 3টা। বোঝা যাচ্ছে? ইন্ডিয়াতে যখন সন্ধ্যা 6টা, এ কান্ট্রিতে কিন্তু তখন সন্ধ্যা 5টা বা বিকেল 5টাও বলতে পারো। বি কান্ট্রিতে কিন্তু তখন 4টা, সি কান্ট্রিতেও কিন্তু তখন 3টা বাজে। তাহলে ইন্ডিয়া কি সন্ধ্যা ঢুকে গেছে, ইন্ডিয়া পুরো দেশটা সন্ধ্যায় ঢুকে গেছে। এ কান্ট্রি কিন্তু এখনো সন্ধ্যায় পৌঁছায় নেই, ওর এখানে এখনো আলো আছে ওই দেশে। বি কান্ট্রিতে আরো ভরপুর আলো আছে। সি কান্ট্রিতে তো বিকাল 3টা, একদম পুরো একদম চলছে রমরমা, সেখানে বাচ্চা কাচ্চা খেলাধুলা। তাহলে ইন্ডিয়াতে সন্ধ্যা কখন হলো, ইন্ডিয়ার জনগণ জানে যে ইন্ডিয়াতে সন্ধ্যা 6টার দিকে হবে। এ কান্ট্রিতে ঘড়িতে কটা বাজে, 5টা বাজে। এই কান্ট্রি যখন আরো 1 ঘন্টা পরে কি এইখানে যাবে, সার্কেল অনুযায়ী তো ঘুরছে, এই যে ওয়েস্ট থেকে কোন দিকে, ইস্টের দিকে যাচ্ছে, তো এও তো এগোবে 1 ঘন্টা। তাহলে এই কান্ট্রিটা যখন এইখানে যাবে, মানে 1 ঘন্টা এগোলো, তখন এই কান্ট্রিতে এখানে গেলে কটা বাজবে, 6টা। তাহলে ওই কান্ট্রিতেও কিন্তু সন্ধ্যা 6টার দিকে সন্ধ্যা হচ্ছে। তাহলে বেসিক্যালি প্রত্যেকটা দেশের ঘড়িতে কিন্তু আমাদের দেশে যে টাইমে সন্ধ্যা হয়, ওদের দেশের ঘড়ি অনুযায়ী সেই দেশেই সেই টাইমেই কিন্তু সন্ধ্যা হয়। আমাদের দেশে যখন হচ্ছে সকাল হয়, ওদের দেশেও কিন্তু সেই টাইমিংয়েই সকাল হয়। তাহলে সময়ের পার্থক্যটা কোন জায়গা থেকে, সময়ের পার্থক্যটা এই ছবির মাধ্যমে যেটা দেখালাম এটা। এবারে চলে আসি ডেট চেঞ্জের ব্যাপারে। তাহলে ইন্ডিয়া এইভাবে এগুলো 7 8 9 10 11, আমি কয়েকটা দিয়ে দিলাম। আমাদের জানি যে আমাদের দেশ ইন্ডিয়া 12টার দিকে ডেট চেঞ্জ হয়, রাত্রি 12টার দিকে কিন্তু ডেট চেঞ্জ হয়। তাহলে প্রশ্ন, অন্যান্য দেশগুলিতে কি 12টার দিকে ডেট চেঞ্জ হয়?
হ্যাঁ, অন্যান্য দেশগুলিতে কিন্তু 12টার দিকেই ডেট চেঞ্জ হয়। সেই ডেটটা কি করে চেঞ্জ হচ্ছে, তারিখটা কি করে চেঞ্জ হচ্ছে, সেটাও আমি এই ছবির মাধ্যমে এখন দেখাবো। তাহলে একটা সার্কেলের শুরু এবং শেষ নিশ্চয়ই বলা যায় না, একটা সার্কেলের শুরু এবং শেষ বলা যাবে না। ফর এক্সাম্পল, আমি এখানে দাঁড়িয়ে আছি, সার্কেলটা এখানে ঘুরছে, তাহলে সার্কেলটা যখন এখানে ঘুরছে শুরুটা কোন দিক থেকে ধরবো, স্টার্ট পয়েন্টটা। তাহলে শুরুটা যদি ধরতে যাই তাহলে আমাকে সার্কেলের উপর একটা সিম্বল দিতে হবে। এই লাল কালি দিয়ে নীল পালিশ দিয়ে আমি একটা সিম্বল দিয়ে দিলাম। এই সার্কেলটা যখন এইখান থেকে স্টার্ট হবে নীল পালিশ, এই নীল পালিশটা যখন ঘুরে ঘুরে এই দাগটা যখন এইখানে চলে আসবে, আমি ধরে নেব এইবার সার্কেলটা পুরো এক পাক খেলো, বা এইবারে বৃত্তটা পুরো এক পাক খেলো। এই যে দাগ দেওয়ার এই দাগটাই হচ্ছে কাল্পনিক বা ইমেজিনারি লাইন, সেটা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। পুরো একটা সার্কেল, এটা যদি 0 হয়, এই তার অপোজিট পাশে যে দ্রাঘিমা রেখাটা হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেটলাইন, আমরা পড়ে এসেছি। এই ইন্টারন্যাশনাল ডেটলাইনটা কি করে সেট হচ্ছে এইখানে আমি এখন দেখাবো। তাহলে ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া চলে আসলো এখানে, না ধরে নাও এখানে 12টার দিকে চলে আসলো। ইন্ডিয়ার ঘড়িতে এখন কটা বাজে? রাত্রি 12টা। এই যে রাত, ওই পাশটা রাত, এই পাশটা দিন। ইন্ডিয়ার ঘড়িতে এখন কিন্তু রাত্রি 12টা বাজে। তার মানে ইন্ডিয়ার পেছনে এ দেশ ছিল, বি দেশ ছিল, সি দেশ ছিল, এ কান্ট্রি, বি কান্ট্রি, সি কান্ট্রি। তাহলে পেছন পেছন এরাও চলবে, এ কান্ট্রি, বি কান্ট্রি, সি কান্ট্রি। আমরা এর আগেই দেখলাম এ কান্ট্রি, বি কান্ট্রি পরপর 1 ঘন্টা পরপর আছে। এখানেও ডিফারেন্স 1 ঘন্টা, 1 আওয়ার। এখানে ডিফারেন্স 1 ঘন্টা, এখানেও ডিফারেন্স 1 ঘন্টা। ইন্ডিয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে 1 ঘন্টা ডিস্টেন্স, এর থেকে হচ্ছে 2 ঘন্টা ডিস্টেন্স, এর থেকে হচ্ছে 3 ঘন্টা ডিস্টেন্স। আমরা মেইন পয়েন্টে, মেইন জায়গায় আসি। ইন্ডিয়াতে এখন কিন্তু তারিখ চেঞ্জ হবে, রাত্রি 12টা বাজে। তাহলে ইন্ডিয়াতে যখন তারিখ চেঞ্জ হবে রাত্রি 12টা বাজে, ইন্ডিয়াতে 12টা, এ কান্ট্রিতে 11টা বাজে, বি কান্ট্রিতে 10টা বাজে, সি কান্ট্রিতে কিন্তু 9টা বাজে। তাহলে ইন্ডিয়া যখন 12টায় আসলো, ইন্ডিয়ার ঘড়িতে যখন 12টা বাজলো, এর ঘড়িতে 11টা। এইখানে যেতে, অর্থাৎ এই 180 ডিগ্রি লাইনে যেতে কত সময় লাগবে? এর কিন্তু আরো 1 ঘন্টা টাইম লাগবে। আরো 1 ঘন্টা পরে ওর কিন্তু ডেট চেঞ্জ হবে। তাহলে ইন্ডিয়া ডেট চেঞ্জ হয়ে গেল, এ 1 ঘন্টা পরে ডেট চেঞ্জ হবে, এ 2 ঘন্টা পরে ডেট চেঞ্জ হবে, এ 3 ঘন্টা পরে ডেট চেঞ্জ হবে। কারণ এ এইখানে গেলে এ যখন এইদিকে আসবে তখন তো এরা ওইদিকে ঢুকবে। ইন্ডিয়া যখন এখানে আসবে তখন বি কি কোথায় থাকবে? ইন্ডিয়া যখন এখানে আসবে এ থাকবে এখানে, তাহলে এ হচ্ছে যখন এখানে থাকবে তখনই কিন্তু এর ডেট চেঞ্জ হবে। আর এ যখন এখানে থাকবে, এইখানে ছিল 11, এইখান থেকে এখানে যাবে মানে 1 ঘন্টা টাইম লাগবে। ওর এই পজিশনে 11টা বাজে ওর ঘড়িতে, এইখানে 1 ঘন্টা টাইম লাগবে, মানে 12টা হয়ে গেল। ওই ঘড়িতেও কিন্তু, ওই দেশেও কিন্তু ডেট পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা বুঝতে পারলাম যে প্রত্যেকটা দেশে কিন্তু ওই রাত্রি 12টার দিকে ডেট চেঞ্জ হয়, তাই না? কিন্তু ওদের ঘড়িগুলো একটু হচ্ছে নিচে নিচে চলে, আগে পিছনে চলে। প্রত্যেকটা দেশের ঘড়ি কোনো দেশের আগে চলে, কোনো দেশের পেছনে চলে, কিন্তু ওদের ঘড়ি অনুযায়ী ওদের জনতা বুঝতে পারে রাত্রি 12টার দিকে ডেট চেঞ্জ হয়। আমরা যেরকম জানি রাত্রি 12টা ডেট চেঞ্জ হয়, ওই দেশের মানুষও কিন্তু জানে রাত্রি 12টার দিকে ডেট পরিবর্তন হয়। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডেডলাইনটা যে উপরেই থাকবে এর কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি নেই। এটা কিন্তু ফিক্সড একটা জায়গায় আছে। কীরকম ফিক্সড একটা জায়গায়? একটা সার্কেলকে যখন আমরা ঘোরাবো তার তো স্টার্টিং পয়েন্ট নেই, কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট বুঝতে গেলে আমাদের একটা দাগ দিতে হবে, ওই সার্কেলটা ঘোরাই দিয়ে দিব। তো ওই দাগ যেটা দিলাম, সার্কেলটা যখন ঘুরে ঘুরে আবার আমার সামনে আসবে তখনই তো এক সার্কেল ধরবো, পুরো 1 পাক ধরবো। সেই কারণে এই 180 ডিগ্রিটাকে আমাদের কিন্তু ধরা হয়েছে এখানে শেষ হবে, এখানেই শুরু হবে, এখানেই শেষ হবে। এই 180 ডিগ্রি ফিক্সড, এটা কিন্তু আবার সার্কেলের সঙ্গে ঘোরে, মানে পৃথিবীর উপরে এটা আঁকা আছে কাল্পনিকভাবে, এটা যেখানে আঁকা আছে সেইখানেই কিন্তু ঘোরে। এইখানে একজন ম্যান দাঁড়িয়ে আছে ধরে নাও, তাহলে এই যখন রেখাটা 180 ডিগ্রিটা
এখানে ফিক্সড হয়ে পৃথিবীতে বসে আছে, তাহলে ও যখন পুরো পৃথিবীটা ঘুরছে, ও তো ঘুরছে, রেখাটাও তো ঘুরছে, পৃথিবীর উপরে যে দাগটা দিয়েছে ও তো ঘুরবে। তাহলে দুজনে ঘুরে ঘুরে যখন ওই রেখাটা ঘুরে ঘুরে আবার এখানে আসলো, মানে পুরো পৃথিবীটা এক পাক দিল, মানে পুরো এক পাক দিতে কত ঘন্টা টাইম লাগবে? 24 ঘন্টা। তাহলে পুরো এক পাকে 24 ঘন্টা হলো, মানে 24 ঘন্টা পর ডেটটা চেঞ্জ হবে, তারিখটা চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এখানে 12টা বাজে, ইন্ডিয়াতে ও এবার এগোনো শুরু করলো। যখন ইন্ডিয়াতে শুরু হলো, এর এখান থেকে মনে করো ডেট চেঞ্জ শুরু হবে, এর এখানে ইন্টারন্যাশনাল ডেডলাইনটা থাকবে। তাহলে যখন ইন্ডিয়া আর এই দেশের মাঝখানে ইন্টারন্যাশনাল ডেডলাইন থাকলো, যখন এই পজিশনে আসলো, ইন্ডিয়া চেঞ্জ হয়ে গেল। এই যে ঘুরছে, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে অন্য কান্ট্রি, রেখাটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেডলাইন, এই যে এই ঘুরছে। এই যখন ঘুরে ঘুরে আবার এখানে আসলো, তার মানে কি ইন্ডিয়ার পেছনে যে যে দেশগুলো ছিল ওগুলো এই প্লেস থেকে, এই লোকেশন থেকে এই লোকেশন যতটুকু আসলো, এগুলো প্রত্যেকটা কিন্তু ডেট চেঞ্জ হয়ে গেল। এইখান থেকে এই পাশের গুলো আবার ডেট চেঞ্জ হয়নি, ওরা আগের তারিখেই রয়েছে, ওরা কিন্তু এই যে নাইট শিফটে ঢুকে গেছে অলরেডি। তাহলে ইন্ডিয়া কিন্তু ভোর এখন দেখবে, নতুন ডেটে ঢুকে গেল, নতুন ডেটে ঢোকার পর ইন্ডিয়া কিন্তু এখন দিনটা উপভোগ করবে। ওরা ওদের দিন দেখা শেষ এইটুকু জায়গায়, ওরা কিন্তু এখন কি ডেট চেঞ্জের পালা, পরের তারিখে ওরা ঢুকবে এই দেশগুলো, তাই না? এরকম ভাবেই ঢুকবে, কোনোটা 9, কোনোটা 10, কোনোটা 11, এখান থেকে 12 হবে, ওর ঘড়িতেও 12 বাজবে, ওরও কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যাবে। হয়ে গেল। তাহলে ইন্ডিয়া, আমি পুরো সার্কেলটা একবার দেখাচ্ছি, ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল ডেডলাইন এইখানে আছে, এই লাইনটা এখানে নেই কিন্তু, এখন এটা পৃথিবীর উপরে কাল্পনিকভাবে আঁকা, এই লাইনটার সঙ্গে কিন্তু এখানে ঘুরে আছে। অ্যাকচুয়ালি যাবেই তো, একটা বলকে যদি আমি এখানে দাগ চিহ্ন দিই, আমার সামনে আছে, বলটাকে এইভাবে ধরে যদি এখন বলটাকে ঘোরাই, দাগটা কি পেছনের দিকে যাবে, উল্টো পাশে যাবে, আমার চোখের সামনে থাকবে না, ঘুরে 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 তো আমার চোখের সামনে আসবে। তেমনি এই ইন্টারন্যাশনাল ডেডলাইনটাও কিন্তু ঘুরে 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 যাচ্ছে। এই দেখো, ইন্ডিয়া আসলো, ইন্ডিয়া আর একটা অন্যান্য কান্ট্রি, এই দেশটা, এই যে ইন্ডিয়া এবং অন্য কান্ট্রি ইন্টারন্যাশনাল ডেডলাইনটা যদি আমি এখানেই ফিক্সড করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা বেসিক্যালি দেখতে পাবো ইন্ডিয়ার মাঝে কিন্তু নেই, এটা আছে আমেরিকার আলাস্কা এবং রাশিয়ার মাঝখান বরাবর ইন্টারন্যাশনাল ডেডলাইন রেখা আছে, মানে গ্রিনিচ যেটা মেইন টাইম বলে, লন্ডনে আছে এই রেখা 180 ডিগ্রি। তো আমি এইখানে বোঝাচ্ছি যাতে করে টাইমিং চেঞ্জটা কিরকম হচ্ছে প্রত্যেকটা দেশে সেইটা। তাহলে এইখানে আছে এখন 180 ডিগ্রি যে রেখাটা, এই যে ঘুরে 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 যখন এখানে আসলো, তার মানে কি ইন্ডিয়াতে কিন্তু এখন দিন, এই যে সানলাইট একদম ফিক্সড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে কি হয়, পুরো দুপুর 12টা হয়, দুপুর 12টা। ইন্ডিয়া থেকে কিন্তু প্রথম ডেটটা এখানে চেঞ্জ হয়েছে, ইন্টারন্যাশনাল ডেডলাইন এখানে ছিল, ইন্ডিয়া যখন এখানে ছিল, তার এই পাশের যে দেশটা ছিল এটাতে কিন্তু পুরনো ডেটটাই থাকবে। ইন্ডিয়ার এখানে ইন্টারন্যাশনাল ডেডলাইন মানে ওর এখান থেকে ডেট চেঞ্জ হওয়া শুরু হবে। তার মানে এইখানে মনে করো ইন্ডিয়ায় 12টা বাজে, এইখানে আরেকটা দেশ অন্য কান্ট্রি, ইন্টারন্যাশনাল ডেডলাইন হচ্ছে এখানে 180 ডিগ্রি। তার মানে এই দেশে কিন্তু পুরনো তারিখটাই আছে, আগের তারিখ। এই ইন্ডিয়াতে যদি ধরে নাও 10 তারিখ, তার মানে এইখানে কিন্তু 9 তারিখ। তাহলে ইন্ডিয়াতে যখন 10 তারিখ, এইখানে যখন 9 তারিখ, এই যে ইন্ডিয়া যাচ্ছে, ইন্ডিয়া কিন্তু 10 তারিখের দিনটাকে উপভোগ করছে। 10 তারিখ এই যে ইন্ডিয়া এখানে চলে আসবে। ইন্ডিয়া কি এখন, ইন্ডিয়ায় এখন কিন্তু সন্ধ্যা কত, 6টা বাজে। এই দেশটা কি 9 তারিখ, তাহলে ইন্ডিয়ায় 10 তারিখ, এই দেশটা 9 তারিখ। ইন্ডিয়াকে এখন আমি ডেট চেঞ্জে ঢোকাবো, এই যে যাচ্ছে, তাহলে যখন এইখানে আসলো তখন পেছনের দিকগুলো কিন্তু এই যে দিকটা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটার কিন্তু ডেট চেঞ্জ হয়ে আছে। এগুলো সব কত তারিখ উপভোগ করতেছে, 10 তারিখ, সব 10 তারিখে চলে আসছে। এইটুকু জায়গা কিন্তু 9 তারিখে আছে, এইখান থেকে এইটুকু জায়গা কত তারিখ, 9 তারিখ। ওদেরও কিন্তু ডেট চেঞ্জের পালা চলে আসছে, ওরাও কিন্তু নতুন ডেটে ঢুকে যাচ্ছে। তাহলে ইন্ডিয়াকে আবার নিয়ে গেলাম এখানে একদম। তার মানে কি, ইন্ডিয়াকে যখন এইখানে নিয়ে গেলাম, যে লাস্ট যে দেশটা ছিল 9 তারিখের ডেট,
সেও কিন্তু এখন কত তারিখে ঢুকে গেল, 10 তারিখে ঢুকে গেল। তাহলে সেও 10 তারিখে ঢুকে গেল, ইন্ডিয়াও 10 তারিখে একদম শেষ মুহূর্তে চলে এসছে। এই যে ইন্ডিয়া এখানে ঢুকে গেল, তাহলে ইন্ডিয়ায় কি একটা নতুন তারিখ স্টার্ট হয়ে গেল। নতুন তারিখ মানে ইন্ডিয়ায় 11 তারিখ, ইন্ডিয়ায় 11 তারিখ, এইখানে ইন্ডিয়া আসবে। এইখানে শুধুমাত্র ইন্ডিয়াতে 11 তারিখ, বাকি যে দেশগুলো আছে এই যে তার পেছনের দিকে এগুলো প্রত্যেকটা কিন্তু 9 তারিখ উপভোগ করছে। ইন্ডিয়া এগোচ্ছে, তার মানে এ কিন্তু 11 তারিখে গেল ইন্ডিয়া, এরা কিন্তু এখনো 9 তারিখে, 10 তারিখে আছে, 10 তারিখ। তাহলে ইন্ডিয়া যখন এখানে, ইন্ডিয়ার এই কান্ট্রি শুধু দুটো কান্ট্রিতে এখন ক তারিখে ঢুকেছে ওরা, মানে 12টা ক্রস করে এখন ঢুকেছে। ক তারিখে ঢুকেছে ওরা, ঢুকেছে কিন্তু এখন আলটিমেটলি 11 তারিখ, ওরা এখন 10 তারিখ। এইবার ইন্ডিয়া কিন্তু এগোচ্ছে, ইন্ডিয়ার সাথে সাথে ইন্টারন্যাশনাল ডেডলাইনও এগোচ্ছে। তাহলে এইখানে ফিক্সড জায়গাটা আমি আবার স্টপ হচ্ছি। ইন্টারন্যাশনাল ডেডলাইন যতক্ষণ না পর্যন্ত একটা ফিক্সড পজিশনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেট পরিবর্তন হবে না, একটা ফিক্সড পজিশন লাগবে, তাই না? আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা বাচ্চাদের খেলনা গাড়ি একদম যেটা ঘুরছে চারপাশে গোল করে, একটা বাচ্চাকে আমি ফিক্সড ধরে, বাকি যেগুলো ঘুরছে একটা বাচ্চাকে আমি ফিক্সড ধরবো, এবার সার্কেল অনুযায়ী ঘুরছে, ও যতক্ষণ না পর্যন্ত আমার চোখের সামনে আসছে ততক্ষণ পর্যন্ত ওয়ান সার্কেল আমি ফিক্সড ধরবো না, একটা পাক ঘুরবে আর কি। তাহলে এ আবার ঢুকে গেল, আবার ইন্ডিয়া এখানে চলে আসলো। ইন্ডিয়া এখন কত তারিখ, 11 তারিখ। এইটুকু জায়গায় শুধু 11 তারিখে ঢুকে আছে, এগুলো কত তারিখ, 10 তারিখ। এইটুকু জায়গা 11তে ঢুকে আছে, এগুলো কিন্তু 10 তারিখ। 10 তারিখ মানে কোন জায়গাটায় আছে, এই যে দেখো 8, 9, 10, মানে রাত্রিতে ওই দেশগুলো এখনো আছে। আচ্ছা, তাহলে এইটুকু জায়গা হচ্ছে এখন 10 তারিখ। আবার ইন্ডিয়ার পরে এইটুকু জায়গা হচ্ছে এখন 10 তারিখ, আর এইটুকু জায়গা 11, এইটুকু জায়গা এখন 11, বাকি এই পুরো এইটুকু জায়গা এখন কিন্তু 10 তারিখ। ইন্ডিয়া এগোবে, তার সাথে সাথে প্রত্যেকটা, মানে এই যদি বলটাকে ঘোরাই, পৃথিবীটাকে যদি ঘোরাই, শুধু কি ইন্ডিয়া এগোবে, তার সাথে সাথে বাকি দেশগুলো তো এগিয়ে যাবে নাকি, তার সাথে সাথে বাকি দেশগুলো কিন্তু এগিয়ে যাবে। ইন্ডিয়া এখানে আসলো, মানে একটু পরেই ইন্ডিয়ায় কি হবে, সকাল হবে, তাই না? ইন্ডিয়ায় কিন্তু একটু পরেই সকাল হবে, তার মানে 6টার দিকে ইন্ডিয়া যখন সকাল হলো, বাকি দেশ দেখো সামনের দেশগুলো, এদের এখানে কিন্তু 10 তারিখ সকাল 7টা, এখানে 8, এর 10 তারিখ সকাল 8টা, এখানে 9, এও 10 তারিখে আছে সকাল 9টা, কিন্তু ইন্ডিয়া কটা, সকাল 6টা। কত তারিখ, এর কিন্তু আবার 11 তারিখ, 11 তারিখ সকাল, এই সামনের দেশটা হচ্ছে 10 তারিখ সকাল 7টা। তাহলে তারিখ ডিস্টেন্স যেখানে আছে, যেখানে ইন্টারন্যাশনাল ডেডলাইন থাকবে, শুধু সেইটুকু জায়গায় সমস্যা, বাকি জায়গাগুলোতে কোনো সমস্যা নেই। এইটুকু জায়গায় কীরকম সমস্যা, ধরে নাও এইখানে হচ্ছে 11 তারিখ, এই দেশটাতে হচ্ছে তোমার 10 তারিখ। তাহলে ইন্ডিয়া 11 তারিখ, মানে এই 11 তারিখে যে দিবস বা যে দিন থাকে ওরা কিন্তু ওখানে পালন করবে, কিন্তু এই যে দেশটা সামনের দেশটা ওদের ওখানে 10 তারিখ, বোঝা গেল? কিন্তু ওদের ওইখানে 10 তারিখ, কিন্তু ওরা কিন্তু এখনো পালন করতে পারবে না। ধরুন ওয়ার্ল্ড একটা ডে আছে, সেটা ফিক্সড ডে, ওই ডেটে কিন্তু সমস্ত দেশকে ওটা পালন করতে হবে। তার মানে এই দেশটা কিন্তু 11 তারিখের পরে 11 তারিখে যখন ঢুকবে তখন পালন করবে, এদের কিন্তু 10 তারিখ, তা এরা কিন্তু পালন করছে। এবার এই দোষটার যদি মানুষজন চায় যে ওই দেশে তো আজকে পালন চলছে, এই দেশে গিয়ে আমরা এনজয় করে আসি, তারপরে তো আমাদের দেশে পরের দিন আবার হচ্ছেই, আমাদের দেশে এনজয় করবো, শুধু এইটুকু জায়গায় হচ্ছে প্রবলেমটা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাইমিংয়ের ডিস্টেন্স, তাহলে ইন্ডিয়াতে এখন কটা বাজে, ভোর 6টা, এই দেশে কটা বাজে, 3টা বাজে। তাহলে 3 ঘন্টা পর এও কিন্তু সূর্যের আলো দেখবে, এই যে 1 ঘন্টা আসবে, 2 ঘন্টা আসবে, 3 ঘন্টা, 3 ঘন্টা যদি এগিয়ে যায়, ওর এখন বাজে 3টা, 3 ঘন্টা পরে কটা বাজবে, 6টা, তার মানে ওই দেশেও 6টার দিকেই কিন্তু সূর্যের আলো দেখতে পাচ্ছে, ঠিক? আচ্ছা, এবারে যদি বলা হয় যে এই সকাল 6টা থেকে একজন ব্যক্তি এখন প্লেনে উঠবে, সকাল 6টার দিকে প্লেনে উঠলো, প্লেনে উঠে কি করবে, সে কিন্তু মনে করো এই দেশে যাবে,
এই দেশে যাবে, সকাল 6টার দিকে ধরো প্লেনে উঠলো, ওঠার পরে এই দেশে যখন যাবে, ধরে নাও এই দেশ, এই ইন্ডিয়া থেকে এই সি কান্ট্রিতে যেতে 2 ঘন্টার সময় লাগে প্লেনে। আচ্ছা, তার মানে এ প্লেনে উঠলো, 2 ঘন্টা সময় লাগে। তাহলে এ যখন এইখান থেকে সকাল 6টার দিকে ভারতের মধ্যে উঠলো, ভারতের ঘড়িতে 6টা, 2 ঘন্টা টাইম লাগে। তার মানে যখন ও ওখানে পৌঁছাবে ভারতের ঘড়িতে কটা, ভারতের ঘড়িতে 8টা বাজবে। কিন্তু ওই দেশও তো 2 ঘন্টা এগিয়ে যাবে, তাহলে ওই দেশে 2 ঘন্টা এগিয়ে মানে 5টা বাজবে ওই দেশে। তাহলে গিয়ে পৌঁছাবে কখন? 5টায়। তাহলে যখন ওইখানে গিয়ে পৌঁছাবে তখন কিন্তু ভোর 5টা। সে যেখান থেকে প্লেনে উঠলো সেখানে এখন কটা বাজে? সকাল 8টা। তাহলে সকাল 8টা থেকে ভোর 5টা। কিন্তু অ্যাকচুয়ালি যে ডিরেকশনে আমি প্লেনটাকে নিয়ে গেলাম সেই ডিরেকশনে কিন্তু কোনো প্লেনই যেতে পারে না। যে সার্কেল অনুযায়ী পৃথিবী ঘোরে প্রত্যেকটা জিনিস সেইভাবেই ঘুরে ঘুরে যায়। কেউ প্রশ্ন করতে পারে তাহলে পৃথিবী যখন ঘুরছে একটা প্লেন তাহলে উপরে দাঁড়িয়ে থাকলেই তো পৃথিবীটা ঘুরছে, অন্য দেশে অটোমেটিক্যালি নেমে যাবে? না, যে ডিরেকশনে যে গতিতে যে পাশে ঘুরছে সেই পাশ দিক দিয়ে যদি কোনো প্লেনকে সেইখানে যেতে হয়, তার মানে কি পৃথিবীর যে গতিবেগ তার থেকে ডবল গতিবেগ তার থাকতে হবে প্লেনের, আর সেটা কখনোই পসিবল নয়। সেই কারণে পৃথিবী যে ডিরেকশনে ঘোরে সেই দিকেই কিন্তু প্লেন এগিয়ে যায়, তাই না? আচ্ছা, এইবার ফর এক্সাম্পল নদীর স্রোত, নদীর স্রোতের গতিবেগ এবং একটা সেখানে স্টিমার নামানো হলো। নদীর স্রোতের গতিবেগ যা, তার থেকে তো একটু গতিবেগটা বেশি লাগবে, তবেই নদীর স্রোতের বিপরীত পাশে সে যেতে পারবে, এগোতে পারবে। তাহলে নদীর স্রোতের কম যদি গতিবেগ হয় স্টিমার, ওর সামনে যাওয়ার কোনো ক্ষমতাই নেই, আরো পিছাবে, পিছনের দিকে যাবে। তাহলে ডিরেকশন অনুযায়ী এইখান থেকে আমি প্লেনগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি এই পাশে যাই। আমি বোঝানোর জন্য এই পাশে দেখালাম যে টাইমিং ডিস্টেন্সটা কি হচ্ছে। আচ্ছা, ধরে নাও এইখানে ইন্ডিয়াতে সকাল 6টার দিকে কোনো একটা ধরে ফিক্সড একটা কোনো উৎসব সকাল 6টার দিকে এইখানে কি হয়, বা ওই ডেটে হচ্ছে 11 তারিখে হচ্ছে সকাল 6টার দিকে হচ্ছে ওই উৎসবটা হয়। তাহলে ওটা কিন্তু ফিক্সড টাইমে, সূর্যের টাইমিং অনুযায়ী ওই উৎসবগুলো বা ওই পুজোগুলো হয়। তাহলে সূর্যের টাইমিং অনুযায়ী যদি হয় তাহলে একটা ফিক্সড টাইমে ওই পুজোটা হবে। সুতরাং ইন্ডিয়াতে তখন সকাল 6টা বাজে, তাই ওরা পুজো টুজো শুরু করে দিল। কিন্তু এই দেশটাও তো ওই পুজোটা করে, এইখানেও ওই পুজোটা হয়। তাহলে কি এরা সকাল 6টার দিকে করবে? না, ওরা কিন্তু রাত্রি 3টার দিকেই করবে। তার মানে ইন্ডিয়াতে কোনো একটা পুজো হচ্ছে 6টার দিকে, ওই দেশে ওই পুজোটাই আবার হচ্ছে কয়টার দিকে? 3টার দিকে। কটা? রাত্রি 3, মানে ভোর 3, একদম সকাল সকাল আসতে গেলে রাত্রি 3টার দিকে ওরা কিন্তু পালন করছে। এবার আমরা টাইমিং ডিস্টেন্সটা বুঝতে পারলাম নিশ্চয়ই। তাহলে কিসের জন্য এই টাইমিং ডিস্টেন্সটা